বর্তমান সময়ে বাংলাদেশে পিসি গেমারদের চাহিদা অনেক বেশি, আর পিসি গেমের ডিমান্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এদিকে আবার পিসি কম্পোনেন্টসের দাম দিন দিন আরো বেশি বৃদ্ধি পেয়েই চলেছে। তো এখানে আমি আমার সার্চ লিস্টে কিছু কিওয়ার্ড আমি খেয়াল করলাম যে অনেকে সার্চ করছে 30,000 টাকা দিয়ে গেমিং পিসি বিল্ড, সাথে একটা গ্রাফিক্স কার্ড ইনক্লুড থাকতে হবে। আবার আমি খেয়াল করে দেখলাম যে বাংলাদেশের অধিকাংশ যারা পিসি বিল্ড করতে চায় তাদের ম্যাক্সিমাম বা অ্যাভারেজ বাজেট থাকে 50,000 টাকা, 45,000 টাকা। এই তো এখন অনেকে আছেন যারা হচ্ছে এর থেকেও কম 30,000 টাকা, 35,000 টাকা বা 40,000 টাকা টেনে টুনে এর মধ্যে আপনারা গ্রাফিক্স কার্ড সহকারে একটা পিসি বিল্ড করতে চাচ্ছেন। তো ধারাবাহিকতায় আমি আজকে একটা পিসি বিল্ড গাইড নিয়ে এসেছি আপনাদের জন্য। আর এখানে পিসিতে মোট খরচ হয়েছে 36,000 টাকা সামথিং, মনে করতে পারেন 36,000 টাকা প্লাস 36,500 টাকা এরকম। আর এই 36,000 টাকা দিয়ে আপনারা এখানে একটা গ্রাফিক্স কার্ড সহকারে কিভাবে পিসি বিল্ড করবেন এই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি রাকিব আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিল্ড জোন বিডি। প্রসেসর হিসেবে এই বিল্ডে রাখা হয়েছে Ryzen 5 এর 5500। আপনারা জানেন এটা হচ্ছে 6 কোর এবং 12 থ্রেডের একটা প্রসেসর। এই প্রসেসরটা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে কিন্তু Ryzen 5 এর 3400G, তারপর Ryzen 5 এর 5700G, এছাড়াও 5600G দিয়ে কিন্তু বিল্ড করা যেত এই 36,000 টাকার মধ্যে। কিন্তু আমি এগুলো অ্যাভয়েড করেছি। এর কারণ হচ্ছে আপনি যখন একটা প্রসেসর দিয়ে পিসি বিল্ড করবেন, এই প্রসেসরের সাথে যদি একটা ভালো টাইপের বা ভবিষ্যতে আপগ্রেডের কথা চিন্তা করে একটা গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার পিসিটা অনেকটাই দুর্দান্ত পারফরমেন্স দেবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রসেসর হিসেবে রেখেছি Ryzen 5 এর 5500। আর এই প্রসেসরটা কিন্তু আপনারা হচ্ছে এখনকার সময়ে 8,400 টাকায় পাবেন। এই প্রসেসরে থাকছে আপনার 6টা কোর, 12টা থ্রেড এবং এর বেস ক্লক স্পিড হচ্ছে 3.6 GHz এবং বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.2 GHz। আপনারা বুঝতে পারছেন এই প্রসেসরটা দিয়ে কিন্তু মোটামুটি ভাবে আপনার এডিটিং এবং গেমিং করা সম্ভব হবে, শুধুমাত্র এর সাথে একটা ভালো ডিসেন্ট টাইপের গ্রাফিক্স কার্ড যদি ইনক্লুড করতে পারেন। আর এই প্রসেসরটা দিয়ে আপনি কিন্তু গ্রাফিক্স কার্ড ছাড়াও ডিসপ্লে আউটপুট পাবেন। আপনি যদি গ্রাফিক্স কার্ড না কেনেন তাহলে এই প্রসেসর দিয়ে, প্রসেসরের ডিসপ্লে দিয়ে আপনি প্রতিদিনের কাজগুলো করতে পারবেন, কিন্তু গেম খেলতে পারবেন না, কারণ এখানে আইজিপিইউ ততটা শক্তিশালী না। শুধুমাত্র দৈনিক কাজগুলো ব্যবহার করার জন্য এখানে একটা আইজিপিইউ ব্যবহার করা হয়েছে। যেহেতু আমাদের বাজেট খুবই সীমিত, তাই আমাদের সব থেকে কম দামের মাদারবোর্ডগুলো খুঁজতে হয়েছে। আর মাদারবোর্ড কম দামের খুঁজতে বলতে এর সাথে ভালো একটা ভ্যালু তৈরি করতে পারে এবং পারফরমেন্সটা ভালো দেয়, এই ধরনের একটা মাদারবোর্ড খুঁজে পাওয়াটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জের ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে মাদারবোর্ড হিসেবে রেখেছি ASRock-এর A520M। এটা একটা ATX DDR4 এর মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটার বর্তমান বাজার মূল্য 7,900 টাকা এবং এই প্রসেসরের সাথে মাদারবোর্ডটা কিন্তু ভালোভাবেই মিশে যেতে পারে। এখান থেকে আপনাদের কোনো পারফরমেন্স ল্যাগ হবার কথা না। তবে আপনাদের যদি বাজেট একটু বেশি থাকে, যদি আর 1,000 টাকা মতো খরচ করতে পারেন, তাহলে B450 সিরিজের মাদারবোর্ডগুলো নিতে পারেন। যেহেতু আমাদের এটা একটা গেমিং বেজ সিস্টেম, তো আমাদেরকে এখানে র্যামটা খুব ভালো দেওয়া দরকার ছিল, সেখানে আমরা ব্যর্থ হয়েছি। আমরা ব্যর্থ কেন হয়েছি, যে এখানে পিসিটা অন্তত স্টার্ট করা, ভবিষ্যতের আপগ্রেডের কথা খেয়াল রেখে এবং বাজেটের কথাটা মাথায় নিয়ে আমরা একটু চিপাচুপি করে একটা এখানে DDR4 এর 8GB সিঙ্গেল স্টিকের র্যাম ব্যবহার করেছি। আর DDR4 এর AMD বিল্ডের ক্ষেত্রে ডুয়াল চ্যানেল ব্যবহার করাটা খুবই জরুরি হয়ে পড়ে। তবে ততটাই বেশি আপনারা পারফরমেন্স গ্যাপ এখান থেকে খুব একটা ভালো বুঝতে পারবেন না। এর কারণ হচ্ছে আমি এই পিসিটা বিল্ড করছি মূলত মোবাইল গেমগুলো প্লে করার জন্য। আর সাধারণত এখানে একটা আমি ভোট নিয়েছিলাম, যেখানে আমার অডিয়েন্সরা বেশিরভাগ আপনারা কিন্তু ফ্রি ফায়ার, পাবজি এই সমস্ত গেমগুলো খেলবেন এমুলেটরের মাধ্যমে। তবে হ্যাঁ, এখানে পারফরমেন্সের ঘাটতি পাবেন। যদি আপনাদের বাজেট আর 3,000 টাকা থাকে তাহলে আরো একটা র্যাম ইনক্লুড করে নেবেন এবং
ভবিষ্যতে আপনাদের একটা ভালো পারফরমেন্সের জন্য আমার রেকমেন্ডেশন থাকবে। যেহেতু এটা বিল্ডটা রেডি করা হয়েছে এই বাজেট দিয়ে, সেই জন্য এখানে একটা মাত্র র্যাম ব্যবহার করেছি, আমাদের আর কোনো সুযোগ নাই। যদি এখানে 3000 টাকা বাড়িয়ে দিই তাহলে আমাদের বিল্ড প্রায় 40,000 টাকা চলে যায়। সো আপনারা শুরু করেন 8GB দিয়ে, পরবর্তীতে আবার দেখা যাচ্ছে কিছু টাকা জমিয়ে আপনারা আরও একটা 8GB র্যাম কিনে নিতে পারবেন। ওয়েল, স্টোরেজ হিসেবে এখানে থাকছে 256GB NVMe M.2 একটা SSD। আপনারা দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে OSCO ON900 256GB PCIe Gen 3 NVMe M.2 SSD। আর এই SSDটার বর্তমান বাজার মূল্য 2950 টাকা। আপনারা হচ্ছে এখন বলতে পারেন যে মাত্র 256GB। আসলে SSDর দাম কিছুদিন আগে কম ছিল। আমি পূর্বের ভিডিওতেও বলেছিলাম বিগত কয়েকটা দিন আগে যে কম্পোনেন্টসের দাম দিন দিন খুবই বৃদ্ধি পাচ্ছে। সো এই SSDটা যেটার দাম ছিল 2300 টাকা 2200 টাকা, এটা এখন গিয়ে পৌঁছেছে প্রায় 2950 টাকার কাছাকাছি। এর বিকল্প হিসেবে আপনারা নিতে পারেন XOC এর একটা 256GB NVMe। ওটা যদি বাজারে পান, ওইটা দেখা যাচ্ছে 2400 টাকার মধ্যে পেয়ে যাবেন। মানে এখানে আপনাদের প্রায় 500 টাকা 550 টাকা বেঁচে যাবে। যেহেতু আমরা একটা বাজেট বিল্ড রেডি করছি এবং আমাদের কম্পোনেন্টস প্রায় সবকিছু খুবই লিমিটেড এবং কম্প্যাক্ট বিল্ড আমাদের, তো আমাদেরকে তারপরেও এই কম্প্যাক্ট এবং লিমিটেডের মধ্যে একটা ডিসেন্ট টাইপের এখানে আপনার হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের কথা চিন্তা করতে হয়। আর পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এখানে ব্যবহার করেছি 450 ওয়াটের। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যামাডিয়াস অরা GP450 Pro 450 ওয়াটের 80+ হোয়াইট সার্টিফাইড একটা ATX পাওয়ার সাপ্লাই। আর এই পাওয়ার সাপ্লাইটার বর্তমান বাজার মূল্য 3099 টাকা। অন্যান্য যদি আপনারা 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই দেখেন, সেগুলো দেখবেন যে প্রায় 4000 টাকা 4500 টাকা এরকম দাম। সো অনেক খুঁজে মানে আমি এই পাওয়ার সাপ্লাইটা এখানে পেয়েছি। এটা 80+ আর কি সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। সো আপনারা এই বিল্ডে এই পাওয়ার সাপ্লাইটা রাখার চেষ্টা করবেন। ওয়েল, এবার আসা যাক আমাদের কেসিং এর দিকে। কেসিংটা হচ্ছে আপনি এখানে এই বাজেটের মধ্যে যদি ভালো মানের অথবা আপনি চকচকে চটপটি কালারফুল কেসিং নিতে চান, তাহলে এই কেসিংগুলোর দাম প্রায় 3200 টাকা 2800 টাকার মতো দাম চলে যাবে এখানে। সো এত টাকা বাজেট আমাদের নাই। আপনি যদি 36,000 টাকার মধ্যেই সিস্টেম বিল্ড করতে চান, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কেসটা ব্যবহার করেছি এটা হচ্ছে এক্সট্রিম 950 মিড টাওয়ার ATX কেসিং। এখানে ATX কেস লেখা আছে, কিন্তু আমি হচ্ছে এটার ভিতরে একটু খুঁজে দেখেছি। এখানে আপনি ITX ATX এবং M-ATX সবগুলো মাদারবোর্ডই ব্যবহার করতে পারবেন। আর এই কেসটার বর্তমান বাজার মূল্য আপনারা দেখতে পাচ্ছেন 1450 টাকা। এখন এই 1450 টাকাকে যদি আমি এখান থেকে 100 টাকাও বাড়িয়ে দিই, তাও আপনার 36,000+ টাকা চলে যাবে। সো এখানে এই কেসটা ছাড়া আমাদের কোনো উপায় নাই। তবে কেসটা ভালো। কেসটার ব্যাক প্যানেলে আপনার হচ্ছে একটা মানে কুলিং ফ্যান পাবেন, যেটা আবার হচ্ছে 120 মিলিমিটারের। ওয়েল, এবার আমাদের মূল আকর্ষণ হচ্ছে গ্রাফিক্স কার্ড। যেহেতু 36,000 টাকার মধ্যে আমাদের একটা গ্রাফিক্স কার্ড সহ বিল্ড করতে হবে, সো এইখানে একটা গ্রাফিক্স কার্ড রাখা হয়েছে। গ্রাফিক্স কার্ড কেনার আগে আমি কিছু কথা বলি আপনাদের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা গ্রাফিক্স কার্ড, যেটা হচ্ছে কালারফুল GeForce GT 1034GB। এই কার্ডটা কিন্তু 10,200 টাকা। আচ্ছা, আমি আপনাদের বলি, আপনারা এটার বিকল্প হিসেবে 6 থেকে 8,000 টাকার মধ্যে ইউজড একটা গ্রাফিক্স কার্ড কিনতে পারেন। আপনার সেটার দাম পড়বে প্রায় হচ্ছে 6 থেকে 8,000 টাকার মধ্যে ইউজড আপনারা পেয়ে যাবেন। আর এই গ্রাফিক্স কার্ডটা হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন GT আপনার 1050 Ti। এটাও কিন্তু 4GB ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড, আবার DDR5 এর। তো 1030 থেকে 1050 Ti এর পারফরমেন্সটা কিন্তু একটু বেশি ভালো। আর আমি কম্প্যারিজন করে দেখেছি 5600, তারপরে আপনার 5700, এগুলোর থেকে বেস্ট পারফরমেন্স দেয় আপনার হচ্ছে 1050 Ti। সো এখানে 1050 Tiটা আপনারা খুঁজে দেখার চেষ্টা করবেন। যদি আপনারা মানে মার্কেটে কোথাও ইউজড পান, ভালোভাবে দেখে শুনে এই ইউজড 1050 Ti কার্ডটা নিয়ে নেবেন। এই কার্ডের দাম কিন্তু খুবই কম, 6 থেকে 8,000 টাকার মধ্যে আপনারা ইউজড পাবেন। আর যদি নতুন কিনতে যান, তাহলে দেখা যাচ্ছে 14-15,000 টাকা 16,000 টাকা খরচ হতে পারে। সো যেহেতু আমাদের অত বাজেট নাই, আপনারা চেষ্টা করবেন আফটার মার্কেটে যেগুলো ইউজড প্রোডাক্ট সেল করে, মানে ইউজড গ্রাফিক্স কার্ডগুলো, সেখানে খুঁজবেন। সেখানে যদি পেয়ে যান তাহলে তো ভালোই হলো। আর আরেকটা আপনাদের হাতে বিকল্প থাকতে পারে, সেটা হচ্ছে RX 580 পেলাডিনের RX 580 কিন্তু 11 থেকে 12,000 টাকার মধ্যেই পাবেন, তাও আবার 8GB VRAM এর। এখন এই কার্ডটাতে কিন্তু আপনি 4GB VRAM
ভিরাম পাবেন। গেমের জন্য যত ভিরাম তত ভালো, কিন্তু এডিটিং এর দিক থেকে আপনার হচ্ছে আপনার এনভিডিআর কার্ডগুলো ভালো। সো আমি মনে করি যদি আপনার বাজেট এই 36 থেকে 37,000 টাকার মধ্যেই হয় তাহলে আপনারা মার্কেটে খুঁজবেন ইউজড যে আপনার 1050 Ti GTX এর 1050 Ti যে কার্ডটা আছে সেটা খুঁজে দেখবেন। সেটা যদি পেয়ে যান আপনাদের গেমিং একদম দুর্দান্ত হবে। এবং আমি এই কার্ডটা এখানে রেখেছি তার কারণ হচ্ছে আপনি এই প্রসেসরের সাথে ভবিষ্যতে একটা ডিসেন্ট টাইপের যদি কার্ড লাগান 3050 তারপরে 3060 4060 পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন কোনো বটলনেক ছাড়াই। আর আইজিপিইউ দিয়ে প্রসেসর দিয়ে বিল্ড করলে আসলে আইজিপিইউ দিয়ে তেমন একটা ভালো পারফরমেন্স পাওয়া যায় না। আর আমি অনেক রিসার্চ করে দেখার পরে আমি মনে হইলো যে 5600G এর থেকে আপনার 1050 Ti অথবা 1030 এই কার্ডগুলো ইউজ করাটা বেশি ভালো হবে এবং এখানে পারফরমেন্সটাও বেশি। তো ভিডিওটা এতটুকুই ছিল। আপনাদের আমি গেমের পারফরমেন্সটা কেমন পান সেটা আপনারা অবশ্যই শেষে একটু দেখে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ। For more than 2 decades, New York-based law firm Valentina must be over the moon about John stepping down. She's been living alone here for, what, 6 years? Ever since the scandal that was... Freak. Bailiff's a harsh man. Best not cause any trouble. Non-human, are you? Look for your